নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা মিক্সিং বোলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ আমি গ্রেট করে রেখেছি। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ পাতা আর দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতার পরিমাণটা একটু বেশি। এবার এটাকে আমি চামচের সাহায্যে একটুখানি ভালো করে মিক্স করে দিচ্ছি। এখানে কিন্তু আমি নুন এখন দিলাম না, নুন দিলেই কিন্তু আলু থেকে জল ছাড়তে শুরু করবে, সেজন্য আমি নুনটা এখন দিচ্ছি না। দেখুন ভালো করে আমি একটু মিশিয়ে রাখলাম। এবার আমি ঢাকা দিয়ে এটাকে রেখে আমি পরের প্রসেসটা দেখাচ্ছি। আলুটাকে সরিয়ে আমি হিটে একটা কড়াই বসিয়ে 1 টিস্পুন আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1.5 টিস্পুন রসুন কুচি, দেখুন নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, 2 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর, এটাও 2 টেবিল স্পুন মতো আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটার মধ্যে আমি কোনো রকম নুন কিন্তু ব্যবহার করিনি। এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি নুন, সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে একটু বিনস দিতে পারেন, কড়াইশুঁটি দিতে পারেন, বেল পেপার ইউজ করতে পারেন, যেরকম আপনাদের পছন্দ। কাঁচা লঙ্কার ব্যবহার এখানে আমি করিনি। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম একটু মিক্সড হার্বস। আবার আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা আমার প্রায় হয়ে এসছে। ফ্লেমটা আমি একদম কমের দিকে রেখেছি। বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ পাতা কুচি আমি দিয়ে দিলাম, ফ্লেভারটা ভীষণ ভালো আসে। আর দিচ্ছি সামান্য একটু ধনে পাতা। এখানে আর কিছু দেওয়ার নেই, এটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। ফ্লেমটা এবার আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে সামান্য একটুখানি ঠান্ডা করে নিচ্ছি। নিয়ে আমি এটা আলুটার সাথে মেশাবো। চলুন এটাকে ঠান্ডা করে নিয়ে আসছি। আলুটা আমি নিয়ে এসছি এখানে। এবারে যে এটা আমি রেডি করলাম পুরটা, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি 3 টিস্পুন ময়দা। আমি ময়দা দিচ্ছি, আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এটা মাখার আগে আমি আরো একটা জিনিস রেডি করে আপনাদের দেখাচ্ছি। এটাকে আমি একটু সরিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটা বাটি আমি এখানে নিয়ে আসলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি, একটু পেরি পেরি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, থাকলে দেবেন, না থাকলে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন, একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এটাকে আমি একটুখানি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটার সাথে সাথে আমি এই প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ বিস্কুটের গুঁড়ো নিয়েছি, এখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটু নুন দিয়ে নিয়েছি। এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি আলুটাকে মেখে দেখাচ্ছি। আলুটাকে আমি মেখে নিচ্ছি হাতের সাহায্যে। এটা মাখতে হবে, এটা চামচ দিয়ে কিন্তু ভালো মাখা যাবে না। এটা কিন্তু একটা স্ন্যাক্স রেসিপি, যেটা আপনারা চায়ের সাথে খেতে পারেন, ভীষণই ভালো লাগবে খেতে। নুনটা অবশ্যই এই সময় কিন্তু চেক করে নেবেন। দেখুন এটা আমার মাখাটা হয়ে গেছে, এরকম শুকনো শুকনো মাখাটা হবে। মাখাটা হয়ে গেছে, এবার আমি হাতটা একটু ক্লিন করে ফিরে আসছি। আলুটা দেখুন আমি নিয়ে আসলাম। এবারে হাতে একটু সামান্য তেল দিয়ে নেবেন, তা নাহলে হাতে লেগে যেতে পারে। এবারে এটাকে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে দেখুন এরকম ওভাল টাইপের একটা শেপ দিলাম। এবার এটাকে আস্তে করে হাতের সাহায্যে একটু চেপে দেব। তবে শেপটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এই দেখুন,
এবার এটাকে আমি ডিমের গোলায় চুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে রেডি করে করে রাখছি। দেখুন এরম ভাবে রেডি করলাম। এই আলুটার মধ্যে আপনারা চাইলে কিন্তু একটু চিজ গ্রেট করেও দিয়ে দিতে পারেন। আমি এগুলো এভাবে রেডি করে নিয়ে আসলাম। এবার চলুন এগুলো আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আমি তেল চাপিয়ে দিয়েছি কড়াইতে, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি এগুলো ছেড়ে দিচ্ছি। মিডিয়াম টু হাইতে আমি ফ্লেমটা রেখেছি। একটা পিঠ ভাজা হলে আমি আস্তে করে উল্টে দেব। আমি একটা একটা করে একটু উল্টে দিচ্ছি। একটু কিমা দিতে পারেন, তাতেও টেস্ট হয় খুব ভালো। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই স্ন্যাক্স রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এটা বানিয়ে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। বাড়িতে কোনো গেস্ট আসলে বা আপনাদের যখন খেতে ইচ্ছা করবে, নামিয়ে আপনারা ভেজে খেয়ে নেবেন। একটু লাল করে ভাজা হবে। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি, তুলে আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আজকের এই স্ন্যাক্স রেসিপি, যেটা খেতে খুবই সুস্বাদু আর মুচমুচে হয়। আপনারা অবশ্যই কিন্তু এটা বাড়িতে একবার বানাবেন। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।